लॉजिकली एक हाथ से कोई खेल सकता है? नो, लेकिन ये लाइफ ना लॉजिक का खेल नहीं है, मैजिक का है। मैजिक। लॉजिकली एक हाथ से कोई देश के लिए खेल सकता है? नो, लेकिन ये लाइफ ना लॉजिक का खेल नहीं है, ये लाइफ मैजिक का खेल है। मैजिक। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি আজকে নতুন এক ভিডিও নিয়ে। তো আজকে আমরা যে সিনেমাটা রিভিউ করব বলা ভুল, সিনেমাটা নিয়ে কথা বলবো, কারণ এই সিনেমাটা কথা বলার মতনই সিনেমা। সেই সিনেমার নাম হচ্ছে ঘুমার। তাহলে চলো শুরু করা যাক। বহুদিন বাদে এমন একটা সিনেমা দেখলাম যেটা দেখার পর মানে অনেকগুলো ইমোশন, অনেক কিছু ইমোশন বেরিয়ে এলো। আজকে আমাদের কাছে হাত আছে, পা আছে, যত রকমের একটা সুস্থ স্বাভাবিক মানুষের যা যা জিনিস থাকা দরকার আমাদের কাছে সব কিছুই আছে। কিন্তু সব কিছু থাকা সত্ত্বেও আমরা বড়ই অপারগ। জীবনের প্রতিটা বিষয় নিয়ে কমপ্লেন করতে থাকি, প্রতিটা জিনিস নিয়ে এটা হচ্ছে না, সেটা হচ্ছে না, এটা কেন হচ্ছে, সেটা কেন হচ্ছে। জীবনের প্রতি বহু অভিযোগ আছে। কিন্তু তোমরা একবার ভেবে দেখো, যে মানুষটার সব থেকে প্রিয়, সব থেকে কাছের এবং সব থেকে দরকারি মানুষের যে হাত, ডান হাত, সেটা যদি না থাকে তাহলে তার জীবনটা কতটা দুর্বিষহ হয়ে উঠতে পারে। এবং সেই দুর্বিষহ জীবনটা নিয়েও সে কিন্তু কোনো অভিযোগ করেনি, সে লাইফে হেরে যায়নি, সে লাইফে এগিয়ে গেছে। সেই রকমই একটা গল্প হচ্ছে ঘুমার। এখানে আমরা অভিষেক বচ্চনকে অভিনয় করতে দেখতে পাচ্ছি এবং ঘুমার হিসেবে যাকে আমরা দেখছি তিনি হচ্ছেন সাইয়ামি। খুব অল্প কাজ করে, কিন্তু যে কাজটা করে সেই কাজটা মানুষকে ভাবাতে বাধ্য করে। এবং এই সিনেমার যে ডাইরেক্টর, তিনি বহু বড় বড় হিট দিয়েছেন এবং বহু স্টোরি ওরিয়েন্টেড সিনেমা হিট দিয়েছেন। চিনি কাম তার, কি অ্যান্ড কা তার, প্রতিটার মধ্যে গল্পের ধরন ধাঁচ আলাদা। সেই রকমই একটা ডাইরেক্টর হচ্ছেন আর বাল্কি। এখানে খুব একটা ইম্পর্টেন্ট রোলে শাবানা ম্যামও থাকছে, আঙ্গদ বেদিও থাকছে। তো এই যে ক্যারেক্টারগুলো আছে প্রত্যেকে কিন্তু তার যে যে পোর্শন পোর্ট্রে করেছে, প্রতিটা কিন্তু ইম্পর্টেন্ট পোর্শন এবং খুব ভালোভাবে পোর্ট্রে করেছে। কারণ শাবানা আজমি এখানে একটা দিদার রোল করেছে, সেটা সাইয়ামির দিদা। তো সে প্রতিটা মুহূর্তে, প্রতিটা সিচুয়েশানে সে কিন্তু আর পাঁচটা দিদার মতো নয়। তাকে তার যে ড্রিম তাতে সবসময় এনকারেজ করছে। এবং তার বাবা সংসার সামলাচ্ছে এবং তার একটা বয়ফ্রেন্ড আছে, সে হচ্ছে আঙ্গদ বেদি। এবং সে প্রতিটা মুহূর্তে, প্রতিটা সিচুয়েশানে সে তার কাছে মার খাচ্ছে, বকা খাচ্ছে, গালাগাল খাচ্ছে, কিন্তু সবসময় সাইয়ামিকে সাপোর্ট করছে। তো খুব সুন্দর একটা গল্প। এবং এদের জীবনে কোথাও না কোথাও, জানি না কি বলবো, ভিলেন না আশীর্বাদ না অভিশাপ, তিনি হচ্ছেন অভিষেক বচ্চন। গল্পটা আমি যখন এটা নিয়ে কথা বলতেও বসছি, আমার সামনে সিনগুলো ভেসে উঠছে বলে আমি খুবই ভাবুক হয়ে যাচ্ছি বলতে পারো। কারণ গল্পটা এতটা হার্ট টাচিং। তোমরা যদি সিনেমাটা হলে যারা দেখেছো, খুব কম লোকই হলে দেখেছো, কারণ সিনেমাটা সেরকমভাবে হিট হয়নি। তোমরা যদি এখনও দেখতে চাও, ZEE5 অ্যাভেলেবেল আছে, তোমরা দেখতেই পারো। সিনেমাটা তোমাদের দেখলে জীবনের প্রতি ধারণাটা আমার মনে হয় চেঞ্জ হয়ে যাবে। তাই আমি সবাইকে রিকোয়েস্ট করব, তোমরা এই সিনেমাটা দেখো। এবং এই সিনেমাটার রেটিং আমি দেবো না আজকে, কারণ এই সিনেমাটা রেটিং দেওয়ার ঊর্ধ্বে। কারণ এটা জীবনের গল্প এবং জীবনকে নানা রকমভাবে ডিফাইন যদি করা যায়, সেটাই গল্পটা দিয়েই করা যেতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, হ্যাপি থেকো অ্যান্ড স্টে ফিল্মি।